গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। এটার মধ্যে একটা মিষ্টি কমপ্লিট হয়েছে খাওয়া, ওই মালাই চমচম খাওয়া কমপ্লিট কালকে রাত্রেই। তো এই যে এটা ধুয়ে রেখেছি, আবার কাজে লাগবে কোনো এক সময়। আজ হলো বৃহস্পতিবার, এখন সকাল ওই 9:15-18 বাজে, আর আমি এখন বিস্কিট ঢালতে বসেছি। আর হ্যাঁ, সকালবেলা আমার সেরুল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বর এখনো কাজে যায়নি, যাবে, ও স্নান করতে গেছে। এই বিস্কুটের ইসে খুলতে আমার যে কি যুক্তি লাগে। এখন একটু ধীরে সুস্থে আমি কাজ করতে পারি, আর সকালবেলা অত তাড়াহুড়ো নেই। একটু ঘুম থেকে একটু দেরি করে উঠলে অসুবিধা নেই। আগে যেমন নাকে মুখে উঠতে হতো, নাকে মুখে সব করতে হতো, এখন সেই তাড়াটা নেই। সকালবেলা উঠে বৃষ্টি পড়ছে শুনি, সেই কি ওয়েদার। আজকেও রোদ উঠবে না, ইয়েতে দেখাচ্ছিল, যেন বলে খবরে দেখাচ্ছিল বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে। তো আজকে তো সেই বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। এই ওয়েদারে বলো, এই ওয়েদারে বরকে কাজে যেতে দিতে ইচ্ছা করে? ইউ নো হোয়াট আই মিন। কিন্তু কিছু করার নেই, যেতে হবে। তো সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কি করেছি, চলো দেখে নাও। তো দেখলে আমি আলু ভেজেছিলাম, 2টো আলু ভেজেছি, একদম ঝিরি করে ভেজেছি। ডাল দিয়ে খেয়ে যাবে ও, আলু ভাজা দিয়ে সকালবেলা। আর নিয়ে যাবে ডাল, আলু ভাজা আর ট্যাংরা মাছের ঝোল। তো মাছ রান্না করব ভেবেছিলাম, জাপানি পুঁটি মাছটা বের করেছিলাম। তো তিন পিস ট্যাংরা মাছ রয়ে গেছে। হ্যাঁ, তো 1 পিস মাছ দিয়ে আমি খেলাম সকালবেলা, আর দুপুরবেলা ওই 2 পিস মাছ দিয়ে হয়ে যাবে। আর করব বাঁধাকপি, নিরামিষ ঘন্ট বাঁধাকপি। আর মাছটা তুলে রেখেছি আবার, কেন বলো তো? এবার বলবে রাত্রেবেলা তাহলে কি খাবে? একেতে শীতকাল, 2 নম্বর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ওয়েদার, শীতের বৃষ্টি। রাত্রেবেলা খিচুড়ি হয়ে যাক। বহুদিন আগে বেচারা চাল ডাল নিয়ে এসেছে, তো আজকে ভাবছি খিচুড়ি করবো, ওকে জানাবো না কিছু। করবো বাঁধাকপি করব, চাটনি করব, আর সবজি খিচুড়ি করব। তো সবজিগুলো ভেজে রাখবো, খিচুড়িটা রাত্রেবেলা করব, ঠিক আছে? যতটা পারবো এগিয়ে রাখবো, শুধু খিচুড়িটা রাত্রেবেলা করব। তো চলো এখন বাঁধাকপি করবো। বড়ের টিফিনটা আগে প্যাক করে গুছিয়ে দিয়ে আসি, তারপরে বাঁধাকপি করবো। মটরশুঁটি, খিচুড়ির মধ্যেও মটরশুঁটি দেবো, মানে সবজি খিচুড়ি তো গাজর দেওয়া যায়, সবই দেওয়া যায়। তবে গাজরটা আমার বর ভালো খায় না খিচুড়ির মধ্যে, তাই দেবো না। কুমড়ো দেবো, আলু দেবো, ফুলকপি দেবো, ও শিম আছে, শিম দেবো, মটরশুঁটি দেবো, এই কয় রকমের দেবো। শিমটা বের করতে হবে, শিমটা বের করিনি, সব বের করে রেখেছি ফ্রিজের বাইরে। তো রাত্রেবেলা খিচুড়ি, বাঁধাকপি, বেগুন ভাজবো, আর চাটনি, পাঁপড়। বলো, আজকে অনেক টাইম লাগবে, এই সমস্ত পদে না খুব টাইম লাগে। তো চলো, টাইম যখন লাগবে শুরু করে দিই। এইমাত্র আমার গতকালকে যে ব্লগ ভিডিওটা তোমরা পেয়েছো সেটা ছেড়েছি, আর এখন কাজে ঢুকে পড়বো। কাজে ঢুকে পড়বো, জানো তো খুব কষ্ট হয় শীতের মধ্যে। গরমকালে আমার এত টাইম লাগে না, গরমকালে ঝমাঝম হয়ে যায়। শীতকালে একটুখানি আমার কষ্ট হয়। বয়স তো আর কম হলো না, 40-45 বছর বয়স, কি বলো? বন্ধুরা, এই যে ওর জন্য মুড়ি বেড়ে দিলাম, আর ওদিকে এই যে টিফিন প্যাক করা হয়ে গেছে। আর এই যে মুড়ি দিলাম, এটা শনপাপড়ি দিয়ে, তোমাদের মধ্যে কেউ দিয়েছে আমাকে মিটাপে, সেই শনপাপড়ি দিয়ে মুড়ি দিয়ে টিফিন দিয়ে দিলাম। এখানে বাঁধাকপি তার সাথে মটরশুঁটি একসাথে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু গ্যাসটা কমিয়ে দিয়ে যাই, বর কাজে চলে যাবে, এখন বেরোবে।
এই দেখো সকালবেলা কিরম বৃষ্টি হয়েছে দেখছো? আচ্ছা রোদ উঠবে না, রোদ উঠবে না। হয়েছে 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 হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে তোমারও দেখাইছি, তোমারও দেখাইছি, এই যে এই যে এই যে তোমারও দেখাইছি। হ্যাঁ হ্যাঁ। পাপাকে টাটা করে দাও, বলো দুর্গা দুর্গা, টাটা করে দাও। করেছো করেছো টাটা করেছো? ছাতা করেছো তুমি, চুপচাপ। এখানে দেখো বন্ধুরা, বাবা এটার আওয়াজটা একটু কমিয়ে নি। এখানে এই যে খিচুড়িতে দেব আলু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কুমড়ো, শিম, ফুলকপি, মটরশুঁটি, এই সবজিগুলো কেটে নিলাম। আর এখানে বাঁধাকপির আলুটাও কেটে নিয়েছি। আর এখানে এই যে বাঁধাকপিতে মশলা দেব, তাই এগুলোকে বের করে রাখলাম। এই যে আদা, লঙ্কা আর টমেটো কেটে তারপরে মশলা মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে দেখছি দেখো এই যে আমার বাংলাদেশের সিরিয়াল খুব ভালো লাগে, এই দেখতে দেখতেই আমি কাজ করি। চলো তো দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি, লম্বা লম্বা যেহেতু তাই একসাথে ভাজতে পারছি না। প্রথমে গোড়ার দিকটা ভেজে নিচ্ছি, বাহ কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখো পুরো বেঁকা তো চেপে ধরে রাখতে হবে, নতুবা ফুলে আছে ওইটুকু জায়গা ভাজা হয়নি। দেখো কি সিরিয়াল, বাংলাদেশের নাটকটার মধ্যে দেখাচ্ছে ম্যাডামের প্রেমে পড়েছে ছেলে, আর তাকে বোঝাচ্ছে। এই যে এই ছেলেটা ম্যাডামের জন্য 3 বছর ধরে ফেল করছে, ভাবা যায় কি অবস্থা। দেখা যাক কি হয়, তোমাদেরকে আপডেট দেবো। বলেছিলাম আপডেট দেব, দেখো এই দেখো টিচার তো ছেলে স্টুডেন্টকে বিয়ে করছে, দেখো কি আনন্দ। দেখো হয় এরকম, হয় এরকমটা কি হয় সম্ভব? এদিকে আমার এদিকে ভাজাও কমপ্লিট হয়ে গেছে, 50% সেদ্ধ হয়েছে, 50% খিচুড়ির মধ্যে সেদ্ধ হবে। বুঝতে পারছো কি অবস্থা, কি অবস্থা, এইসব দেখায় দেখায় শেষ করে দিচ্ছে। বারবার পিছন ঘুরিয়ে ওইটা দেখাতে পাচ্ছি না। হ্যাঁ যদি কোনো কিছু হয় তাই বলছি, এখন আপডেট দিচ্ছি তোমাদেরকে। ইয়ে কি যেন বলে, ছেলে বউকে বাড়ি নিয়ে এসছে, এবার বাবা বলছে তুই কি ইয়ার্কি মারিস। বিয়ে করে নিয়েছে সত্যি সত্যি। অ্যাকচুয়ালি ভালোবাসার কোনো এজ হয় না, সুগার ড্যাডি সুগার মামি হয় না। বারবার পিছন ক্যামেরা ঘুরে ওইটা ডাইরেক্ট দেখাতে পাচ্ছি না, ভয় লাগছে যদি কিছু হয়। আপডেট দিচ্ছি তোমাদেরকে, ছেলে বউ নিয়ে বাড়ি চলে এসছে। আর বাবা মা তো সবাই বলছে তুই কি করেছিস, এটা যেটা হয় ন্যাচারাল রিয়াকশন। আসলে ভালোবাসার কোনো বয়স হয় না, সেটাই এখানটায় দেখিয়েছে। গাধার বাচ্চা গাধা। দাদির বয়সী মহিলারে বিয়ে করছো অ্যাকচুয়ালি। তা 22 বছরের মেয়েরা যদি 72-70 বছরের বয়স্ক দাদুদের বিয়ে করতে পারে, তো এ কেন পারবে না? আম্মা অজ্ঞান হয়ে গেছে, ছেলের আম্মা অজ্ঞান হয়ে গেছে যখন বলছে তোমাদের যদি কোনো অবজেকশন থাকে আমি আমার বিবাহিত বউরে নিয়ে সারা জীবনের জন্য বেরিয়ে যাব। আম্মা অজ্ঞান হয়ে গেছে। আর নতুন বৌমা, আম্মা জানেন নতুন বৌমা বলছে ওনার প্রেশারটা হাই হয়ে গেছে, একটুখানি লেবু জল নিয়ে আসো। আমি হাসছি, কিন্তু এই সিচুয়েশন যাদের বাড়িতে হয় তারা বোঝে যে কিভাবে হ্যান্ডেল করতে। অ্যাকচুয়ালি সমাজ না, এই সমাজ এইসব মানে না।
মেনে নেয় না। কত প্রত্যক্ষদর্শী তো আমরা ইউটিউবেই আছি। মা মাথায় হাত দিয়ে শুনছে, ম্যাডাম যখন বলছে আমার 17 বছরের একটা ছেলে আছে, 17 বছরের ছেলে আছে, হ্যাঁ আমার স্বামী না, আমি ডিভোর্সি। মা মাথায় হাত দিয়ে শুনছে খাওয়ার টেবিলে বসে। আচ্ছা আমি দেখে নি, তোমাদেরকে বারবার এরকম ইন্টারেস্ট জাগিয়ে দিচ্ছি, আমি জানি। প্রথমে হেসে হেসে তোমাদের সাথে বর্ণনা করলেও লাস্টের দিকের মানে কনক্লুশন চলে এসছে, সেটা কিন্তু মোটেও হাসির বিষয় নয়। প্রেস চলে এসেছিল ওদের বাড়িতে যে আপনি শিক্ষিকা হয়ে, ওনার চাকরিটাও চলে গেছে, ম্যাডামের চাকরিটাও চলে গেছে, যে যেহেতু শিক্ষিকা হয়ে ছাত্রের সঙ্গে উনি বিয়ে করছেন, এরকম লজ্জাজনক ঘটনার জন্য ওনার চাকরিটাও চলে গেছে। উনি মেনে নিয়েছেন। প্রেস চলে এসছে বাড়িতে, পাড়া প্রতিবেশী তো আছেই, বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে, যেরকমটা হয় আর কি আমাদের সমাজ। প্রেস চলে এসছে, প্রেসকেও যথাযোগ্য বললো, বলার পরে এটুকু বললো যে আপনার ভাইরাল হওয়ার জন্য এমনভাবে নিউজটা ছড়াবেন না যাতে করে কারোর জীবন ক্ষতিগ্রস্ত হয়। তারপরে ছেলের বাবা মা বলছে এবার তুমি আমাদের মুক্তি দাও, তুমি যাও, আমার ছেলের জীবনটা নষ্ট করো না। তখন উনি বলছেন যে হ্যাঁ আমি মুক্তি দিয়ে যাচ্ছি, আমি যদি ওই মুহূর্তে আপনার ছেলেকে বিয়ে না করতাম আপনার ছেলে নিজেকে শেষ করে দিত। আর একটা কথা বলি আপনাদেরকে, মানে উনি ওদেরকে বলছে যে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে কিন্তু একটা খুব কম বয়সী 14-15 বছর মেয়ের সঙ্গে বিয়ে করেছে আমাকে ছেড়ে, এবং তারা দিব্যি সুখী আছে। তখন কিন্তু সমাজের কেউ তাদের জীবন হারাম করে দেয়নি, মানে জীবন মুশকিল করে দেয়নি। কোনো প্রেস কিন্তু গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেনি যে আপনি এরকম এত কম বয়সী মেয়ের সঙ্গে কেন বিয়ে করলেন। ম্যাডাম বলছেন যে আমার কথা বলার লোক আছে কিনা সেটা কিন্তু কেউ জানতে চায়নি। এই যে প্রেসের লোকেরা এসে আজকে জানতে চাচ্ছে আমি কেন এই কম বয়সী ছেলেটার সঙ্গে বিয়ে করলাম, ছাত্রকে কেন বিয়ে করলাম, কিন্তু আমার যখন আমার 17 বছরের ছেলেটাও আমার কাজ ছাড়া হয়ে গেছে, কারণ 18 বছর হয়ে গেলে তো তোমরা জানো মায়ের কাছে থাকতে পারে না, বাবার কাস্টাডি চলে যায়। তখন বলছে যে আমার কথা বলার লোক আছে কিনা সেটা জানতে মানুষ কিন্তু কেউ আসেনি, কিন্তু আজকে এটা করেছি বলে মানুষে জানতে আসছে। এটাই হচ্ছে আমাদের সমাজ, যেটা কিনা আমি সবসময় বলি যে মেয়েরা কিছু করতে পারবে না, মহিলাদের জন্য সব কিছুতে গণ্ডি বাঁধা। আজকে আমি বলছিলাম যে কি অবস্থা, কারণ এটা একটা চোখে লাগছে, আর এই চোখে লাগাটা আমাদের সমাজ তৈরি করে দিয়েছে। মেয়ের থেকে 2 বছরের বয়সী, 2 বছরের ছোট যদি ছেলে হয় না, বিয়ে হয় না, যদি দেখাশোনা করে বিয়ে হয়, প্রেম সম্পর্কেও যদি জানতে পারে যে মেয়ের বয়স বড়, বিয়ে আটকে যায়, বিয়ে হতে চায় না, ঠিক আছে। কিন্তু ছেলে 2 বছর কেন 12 বছর, 16 বছর, 20 বছরের বড় হোক, কোনো অসুবিধা হয় না, সমাজের চোখে কোনো অসুবিধা হয় না। বিয়ের পর মেয়েদের জীবনে যে কত রকম অসুবিধা হয় সেটা তো মেয়েরাই ফেস করে, তাই না বলো? তো খুব ভালো লাগলো, মানে শিক্ষামূলক বিষয় আছে জিনিসটা। প্রথমের দিকে হাসছিলাম, হেসে হেসে তোমাদেরকে বলছিলাম, বাট না, চারিদিকেই হচ্ছে ছেলেদের জন্য সব দরজা খোলা আর মেয়েদের জন্য সব কটা দরজা বন্ধ। মেয়েদের এটা করতে নেই, ওটা করতে নেই, এটা বলতে নেই, ওটা বলতে নেই, হাসতে নেই, কাঁদতে নেই, এই করতে নেই, সেই করতে নেই, শুধু না না না, শুধু মেয়েদের জন্যই বরাদ্দ। আর ছেলেদের জন্য সব দরজা খোলা, ছেলেরা যা খুশি করতে পারে। তো দেখো চাটনির জন্য টমেটোটা গলে গেছে, আর এখানে ছিল মিষ্টির শিরা, তো সেটা অ্যাড করে দেবো, দিয়ে তারপরে দেখবো যদি আর লাগে তো দেব, মানে চিনি যদি আর লাগে তো দেব। গরম হোক। আর এদিকে দেখো বাঁধাকপি কমপ্লিট, এখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে সব শেষ, এবার পাঁপড় ভাজার পালা। এই তো মুছলাম, তারপরেও কেন ফাটে? ঝাঁঝরি হাতাটা ধুয়ে নিয়ে মুছলাম, তারপরেও
প্রথমে একটা দিয়ে দেখলাম, এটাই কিন্তু ফার্স্ট। চাকা পাঁপড়, ব্যাট পাঁপড় সব রয়েছে। ও লাভ পাঁপড়ও আছে, এটা লাভ। বুঝেছো, একটা দিলে কত সুন্দর ফোলে, আর সব একসাথে দিলে কিরকম ফোলে। আর কি করা যাবে, একটা একটা দিয়ে তো আর ভাজা যায় না। চলো আমি পাঁপড়গুলো ভেজে নিই। বন্ধুরা 1:13 বাজে, আর আমি স্নান টান করে চলে আসলাম। স্নান করে টরে তারপরে তোমাদের সামনে একদম আসলাম, কারণ ওই যে কাজ করতে করতে দেরি হয়ে গেছিল। কালকের থেকে তুলনামূলক আজকে দেরি হয়েছে, কিন্তু আজকে স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ কালকে ঘর মোছা ছিল, আজকে ঘর মোছা ছিল না। আজকে ঘর মোছা থাকলে আরো অনেক লেট হতো। তো এই ভাতটা আমি বসিয়ে দিলাম। আজকে একটুখানি তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ বেশিক্ষণ রাখলে পরে ভাত ঠান্ডা হয়ে যাবে। আর এই টমেটোটা বলতে গেছিলাম, কমলা লেবুটা আজকে চোখের সামনে রাখবো। ওই যে তোমাদের দেওয়া একটা সন্দেশ, এই যে মাখা সন্দেশের মতন অনেকটা, হ্যাঁ, এই মিষ্টিটা রাখলাম, খাওয়ার পরে খাবো। আর কমলা লেবুটাও সাইডে রাখলাম, যাতে করে মিস না হয়ে যায়। এখন খাবো রিঙ্কুদির দেওয়া দুটো আখরোট। সেই কবে আখরোট দিয়েছিল, এখনো উদ্ধার করতে পারিনি আমি। এখনো এতখানি আছে, অতখানি শেষ হয়ে গেছে। খেয়েছি, মাঝে মধ্যে খাওয়া হয়, মাঝে মধ্যে খাওয়া হয় না। ডাইনিং টেবিলে বসে খায়, তুমি ওখানে বসেই খাবা, ঠিক আছে? তুমি এখানে বসে খাবা না। না, আমরা সবাই এখানে বসে খাই, তুমিও এখানে বসে খাবা। নাও 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 নাও, নিচে পড়ে না যেন। হ্যাঁ হ্যাঁ, চেটে না। হ্যাঁ, এই তো লক্ষ্মী ছেলে আমার, কত ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ভালো ছেলে বলতে বলতে লক্ষ্মী ছেলে বলতে বলতে হয়ে গেল। দেখি হা করো, শোনা। আজকে আমার শেরু পাপাও ডাইনিং টেবিলে বসে খেলো। হ্যাঁ শুনে, চলো আসো, নাও আসো, যাও, খাওয়া হয়ে গেছে। সারা দুনিয়া ঘুরে আসার পরে এই তারপর মার গায়ের কাছে কারেন্টও গেল, কারেন্টও চলে গেল। কি হবে বাবা এবার? এবার বা যাও লাইটটা জ্বালাই দিয়ে আসো। সারা দুনিয়া ঘুরলো, ছটপট লাপা ঝাপি ঝাপা ঝাপি, তারপরে এসে আমার বগলের তলায়। এই যে এই যে এই যে উনি, এ বদা, ওই যে কারেন্ট চলে আসছে, নামতেও হলো না। এ বদা, তোর নামতে হলো না। হ্যাঁ বদা সর, তোরে আমি ক্যামেরায় নেবো না, তোরে ক্যামেরায় নেবো না আমি। কেন কেন কেন? দেখো কি করতে চায়, আমার হাতটা বের করবে। আমার হাতটা হাঁটুর তলায় ঢুকায় রাখছি, ব্যাস। কেন খাবি না? খাবি না? আয় 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 আয়।
বাবা এরম করে কেউ খায় একজন, জানিস? দেখি দেখি দেখি, চোখে ময়লা, চোখে ময়লা। ময়লা কেন থাকবে গায়ে? হ্যাঁ, ময়লা কেন থাকবে গায়ে? চারটে বাজে আর অবস্থা দেখো, বাইরের অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো তো? কেন বুঝতে পারবে না? ওই যে কি পরিস্থিতি আকাশের, কি ওয়েদার, কি ভয়ঙ্কর ওয়েদার গো, বাপরে বাপ। আর তোমরা মাঝে মধ্যেই আওয়াজ পাও না? আর একজন বলেছিল যে আমাদের বাড়িতে নাকি মিস্ত্রি কাজ করছে, ভিক্ষা করে আমি নাকি বাড়ির কাজ করছি। ওই যে ওই বাড়িতে পাথর কাটার কাজ হচ্ছে, এই সামনের বাড়িতে। চামড়ার মুখ, যা খুশি বলতে পারে না দেখলেও। তো চলো শুই, কানের ঠানের সব খোলা হয়ে গেছে, এখন শোবো। তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই পরিস্থিতি। আমি জানি, আশা করছি তোমাদের সবার বাড়িতে ওখানেই এরকম ওয়েদার। কি ভয়ঙ্কর ওয়েদার, ভয়ঙ্কর ওয়েদার। ছিলাম 9টার সময় শুরু করব, 9:25 বাজে। আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে, খিচুড়িটা বসাবো। তাই একটু দেরি হয়ে গেল ভিডিও করতে করতে, কারণ পরে আর টাইম পাবো না, সেই কারণে ভিডিও করে রাখলাম। তো চলো যাই। মোবাইল স্ট্যান্ডটা নিয়ে দরজা খুলতেও অসুবিধা হচ্ছে। আমি যেহেতু খিচুড়ি সবসময় করিই না বলতে গেলে চলে, একটুখানি নার্ভাসনেস ফিল হয়। তোমরা শুনলে হাসবে, বাট এটা ট্রু। আমি খিচুড়ি করতে গেলে আমার খুব নার্ভাস হয়ে যাই আমি। তো চলো শুরু করে দিই। সব বেড়েই রেখেছিলাম। এই যে ডাল এটার মধ্যে রয়েছে, আর চাল এই বাটির মধ্যে রয়েছে। চালটা ভিজিয়ে রাখা দরকার ছিল, এই এখনই ভেজাচ্ছি। তুমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিলাম টমেটো আর আদা গ্রেট করে দিয়ে দিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আহা। জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, মশলাগুলোর সাথে মাখিয়ে নিই। বেশি হবে মনে, অনেক বেশি নিয়ে ফেলেছি। বললাম না আমার খিচুড়ির একদম আইডিয়া নেই, করি না যে। যাই হোক, দেখা যাবে। একটুখানি কষিয়ে নিই মশলার সাথে। দেখো এই যে গরম জল করেছিলাম, গরম জল আবার একটু বসাবো, কারণ খিচুড়িতে বারে বারে জল দিতে হয়। আমার লাগে, আমার মা কত সুন্দর একবারই বসিয়ে দিয়ে ঘরে চলে আসে, নাড়তেও হয় না, কিছু করতেও হয় না, হয়ে যায়। তো এই যে বসিয়ে দিলাম, ফুটছে। আর একটুখানি পরেই ভাজা সবজিগুলো অ্যাড করে দেবো। 2-3টে কাঁচা লঙ্কা দিতে হবে। দাঁড়াও, কাঁচা লঙ্কা দিয়ে নিই, আবার জলটা গরমেও বসিয়ে নিই। একটা খুব বাজে গান শুনছিলাম। গানটা ইচ্ছে করেই শুনছিলাম, কারণ ইয়েতে কি যেন বলে, আমাকে এক দিদিভাই পাঠিয়েছে, এরকম মেসেঞ্জারে আমাকে পাঠাতে থাকে লিঙ্কগুলো, কারণ আমি গান ভালোবাসি, নাচ ভালোবাসি, পাঠাতে থাকে। তো একটা গান পাঠিয়েছে, সেটাই যখন থেকে শুনেছি তখন থেকে গুনগুন করছি। বাজে গান, এই জন্যই বলছি যে ভীষণ এখানে এফেক্ট করে, এই গানগুলো এখানে এফেক্ট করে। তো আমি জানি আমি সুর দিতে পারবো না, তবুও আমি একটুখানি তোমাদেরকে শোনাই যে কোন গানের কথা আমি বলছি। সেটা হচ্ছে চুপকে চুপকে রাত দিন आंसू बहाना याद है, चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। बाबा দরজা খুলে দিই। কেমন বাজে গান না? খুব বাজে গান।
অ্যাকচুয়ালি এত হার্ট টাচিং গান না, শুনে পরে মনটাকে স্থির রাখা খুব কষ্ট। এ কারণে আমি যখন থেকে শুনেছি তখন থেকে এরকম করেই যাচ্ছি। আর রিলস চালিয়েও শুনছি, পুরো গান শুনছি না, রিলস চালিয়ে শুনছি এই গানেরই। 9টা 10টা প্রায় বাজতে যায়, বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি, আবার পুরো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? মানে খিচুড়িটা কেলেঙ্কারিতে বললাম, আবার জল অ্যাড করলাম, শুকিয়ে গেছিলো, আর সবজিগুলোও দিয়ে দিলাম। কেলেঙ্কারি অর্থে এখন এমন উপরে চলে এসছে, এখন তো এই ঢাকনা দিয়ে তো কাজ হবে না, এ তো এর মধ্যে এই ঝোলের মধ্যে চলে যাবে। এই উদলা রেখে দিলে কতক্ষণে হবে বলো দিন? আরেক হয় বড় থালাটা দিতে হয়, এই বড় থালাটা দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক, একটু ফুটে উঠুক, কমিয়ে দিয়ে তারপরে বড় থালাটা দিয়ে ঢেকে দেবো। দেখো, নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো, বলো? বেশ ভালো লাগবে কিন্তু। ধলির আদর দেখো, এই দেখো কোথায় উঠছে, আরে নিতে পারছে না, নে, হ্যাঁ দেখো কোন জায়গায় উঠছে, মাতব্বর। আর ওইটা এদিক থেকে ফসফস করছে, দলির গন্ধ পাচ্ছে, এই ও আসলোই মাত্র, দেখো কোন জায়গায় উঠছে, কি আহ্লাদ। আর এদিকে আমার কমপ্লিট, এই যে কোন দিক দেখাচ্ছি, সরি, এদিকে আমার কমপ্লিট। যা হয়েছে পাড়ার সবাইরে বিলানো যাবে, এত কে দেখাবে ভগবান জানে, আমার আইডিয়া নাই একটুও। এখন ঘি গরম মশলা দেবো, ব্যাস একদম পারফেক্ট কনসিস্টেন্সি। চলো ঘি গরম মশলা দিয়ে দিই। স্ট্যান্ডটা ফালতু আনলাম, টাঙালাম তো নাই। করছি তো বেশি করে, দেখতে লাগে। লবণ টবণ সব ঠিক আছে, মানে পারফেক্ট। চামচটা ধরে রেখে আসলাম। সকালবেলা বৃষ্টি পড়ছে পরেই আমি ঠিক করে রাখছি, আজকে হবে। আমার মনে হচ্ছিল না, এই যে লবণ চিনি ঝাল সব গজব, লবণ না নুন, ওই তো লবণ নুন, শুধু ভালো হয়েছে বন্ধুরা, খুব ভালো হয়েছে। না বুঝতে পারে, রান্না দেখে বুঝতে পারে ভালো হয়েছে, মেয়েদের আইডিয়া করা হয়ে যায় দেখে।
সত্যি ভালো হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আচ্ছা চাটনি তোমরা তো জানো করেছি, চাটনি আছে, পাঁপড় আছে, তো খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানেই এন্ড করি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।